আসসালামু আলাইকুম দর্শক। ডকুমেন্টস চ্যাপ্টারের উপরে ৩ নাম্বার ভিডিওতে আপনারারে স্বাগতম। এই ভিডিওতে আমরা আলোচনা করব কোয়েশ্চেন নাম্বার 12 থাকি কোয়েশ্চেন নাম্বার 17 পর্যন্ত। আগের প্রশ্নগুলা আপনারা আমার আগের ভিডিওতে পাইবা। তাইলে দর্শক 12 নাম্বার প্রশ্নটা দেখা যাক। What does it mean if your insurance policy has an excess of 500? অর্থাৎ আপনার ইন্স্যুরেন্স পলিসির যদি এক্সেস থাকে 500 পাউন্ড তাহলে একটা দ্বারা কিতা বোঝায়। প্রথম অপশন, ইউ উইল বি পেইড 500 পাউন্ড ইফ ইউ ডোন্ট ক্লেম উইদিন 1 ইয়ার। অর্থাৎ আপনার 500 বা 500 পাউন্ড দেওয়া হইব যদি আপনি 1 বছরের মাঝে কোনো ক্লেম না করেন। অপশন 2, ইউর ভেহিকেল ইজ ইনসিওর্ড ফর এ ভ্যালু অফ 500 ইফ ইট ইজ স্টোলেন। অর্থাৎ যদি আপনার গাড়ি চুরি হয়ে যায় তাইলে আপনারে 500 পাউন্ড দেওয়া হইব। অপশন 3, দ্য ইন্স্যুরেন্স কোম্পানি উইল পে দ্য ফার্স্ট 500 অফ এনি ক্লেম। অর্থাৎ আপনি যদি যে কোনো ক্লেম করেন ইন্স্যুরেন্স কোম্পানিরে তাইলে তারা খালি পয়লা 500 পাউন্ড দিব। অপশন 4, ইউ উইল হ্যাভ টু পে দ্য ফার্স্ট 500 অফ দ্য কস্ট অফ এনি ক্লেম। অর্থাৎ যে কোনো ক্লেইমের প্রথম 500 পাউন্ড আপনারে দেওয়া লাগবে, বাকিটুকু ইন্স্যুরেন্সে দিব। সঠিক উত্তর অপশন 4, ইউ উইল হ্যাভ টু পে দ্য ফার্স্ট 500 অফ দ্য কস্ট অফ এনি ক্লেম। অর্থাৎ যদি আপনার ইন্স্যুরেন্স পলিসির এক্সেস 500 পাউন্ড থাকে তাইলে যে কোনো ক্লেইমর প্রথম 500 পাউন্ড আপনারে দেওয়া লাগবে। পরের প্রশ্ন, হোয়াট ডু ইউ নিড বিফোর ইউ ক্যান লিগালি ইউজ এ মোটর ভেহিকেল অন দ্য রোড। অর্থাৎ আইন মানিয়া আপনি যদি একটা মোটর গাড়ি রোডও চালাইতে চাইন তাইলে আপনার ড্রাইভিং করবার আগে কিতা লাগবো। অপশন 1, ব্রেকডাউন কাভার। অপশন 2, an appropriate driving license. অপশন 3, proof of your identity. অপশন 4, a vehicle handbook. তাইলে হয় দর্শক, গাড়ি চালাইলে আপনার কিতা লাগবো? ব্রেকডাউন কাভার, অর্থাৎ যদি রাস্তাতে আপনার গাড়ি নষ্ট হয়ে যায় তাইলে সেওয়াই আপনার গাড়িটা টানিয়ে নিব তার ও কাভার, অথবা একটা যথার্থ লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স। অপশন 3 হইল গিয়ে আপনার পরিচয়পত্র, আর হইল গাড়ির হ্যান্ডবুক। তাহলে আমরা জানি দর্শক, রাস্তায় গাড়ি চালাইতে হইলে সবথেকে আগে আমরা যেটা দরকার এটা হইল an appropriate ড্রাইভিং লাইসেন্স। অর্থাৎ আমরা ড্রাইভিং লাইসেন্স লাগবো গাড়ি চালাইতে হইলে। যদি আমরা লাইসেন্স না থাকে তাইলে আমরা গাড়ি চালাইতে পারতাম না। পরের প্রশ্ন, হোয়াট মাস্ট ইউ চেক বিফোর ইউ ড্রাইভ সামওয়ান এলস ভেহিকেল। অর্থাৎ অন্য কারো গাড়ি চালাইতে গেলে আপনার প্রথম কিতা চেক করা লাগবো। প্রথম অপশন, দ্যাট ইয়োর ওন ভেহিকেল হ্যাজ ইন্স্যুরেন্স কাভার। অর্থাৎ আপনার নিজের যে গাড়িটা আছে তার ইন্স্যুরেন্স কাভার আছে। অপশন 2, দ্যাট দ্য ইন্স্যুরেন্স ডকুমেন্টস আর ইন দ্য ভেহিকেল। অর্থাৎ গাড়ির ভিতরে তার ইন্স্যুরেন্স ডকুমেন্টস আছে। অপশন 3, দ্যাট দ্য ভেহিকেল ওনার হ্যাজ থার্ড পার্টি ইন্স্যুরেন্স কাভার। গাড়ির মালিক, অর্থাৎ যে গাড়িটা আপনি এখন চালাইবা তার মালিকর ইন্স্যুরেন্স কাভার আছে বা থার্ড পার্টি ইন্স্যুরেন্স কাভার আছে। অপশন 4, দ্যাট দ্য ভেহিকেল ইজ ইনসিওর্ড ফর ইয়োর ইউজ। অর্থাৎ গাড়িটা ইউজ করবার লাগি আপনার নামেও ইন্স্যুরেন্স করা আছে। তাইলে দর্শক, আপনি যদি অন্য কারো গাড়ি চালাইতা যান তাইলে আপনার অবশ্যই চেক করা লাগবো দ্যাট দ্য ভেহিকেল ইজ ইনসিওর্ড ফর ইয়োর ইউজ, যে গাড়িটা আপনার ইউজের লাগি ইনসিওর করা আছে বা আপনার নামে গাড়িটার ইন্স্যুরেন্স আছে। তাইলেও শুধু আপনি গাড়ি চালাইতে পারবা, নাইলে আপনি অন্য কারো গাড়ি চালাইতে পারতেন না। পরের প্রশ্ন, ইন অর্ডার টু সুপারভাইজ এ লার্নার ড্রাইভার ইউ নিড টু হ্যাভ হেল্ড এ ফুল ড্রাইভিং লাইসেন্স ফর দ্য সেম ক্যাটাগরি অফ ভেহিকেল ফর অ্যাট লিস্ট 3 years. হোয়াট আদার রিকোয়ারমেন্ট মাস্ট ইউ মিট। তাইলে দর্শক, প্রশ্নটার মাঝে জিকানি হইল, যদি আপনি কোনো লার্নার ড্রাইভার বা যে নতুন গাড়ি চালানো শিখরা তাইনরে সুপারভাইজ করতে চাইন তাইলে তাইনরে আপনি যে গাড়িটা চালানি শিখাইরা সেম ক্যাটাগরির গাড়ি চালানির ফুল লাইসেন্স আপনার 3 বছর ধরে আছে। এর পাশাপাশি অন্য কিতা রিকোয়ারমেন্ট বা অন্য কোন জিনিসটা অবশ্যই লাগবে। অপশন 1, টু বি অ্যাট লিস্ট 21 years old। অর্থাৎ অ্যাট লিস্ট 21 বছর বয়স হওয়া লাগবে আপনার।
অপশন 2 টু হোল্ড অ্যান অ্যাডভান্সড ড্রাইভিং সার্টিফিকেট, আপনারে একটা অ্যাডভান্স ড্রাইভিং সার্টিফিকেট নেওয়া লাগবো। অপশন 3 টু বি অ্যান অ্যাপ্রুভড ড্রাইভিং ইনস্ট্রাক্টর, আপনারে একজন অ্যাপ্রুভড ড্রাইভিং ইনস্ট্রাক্টর হওয়া লাগবো। অপশন 4 টু হ্যাভ এ কার উইথ ডুয়েল কন্ট্রোলস, অর্থাৎ এমন একটা গাড়ি থাকা লাগবো আপনার কাছে যেটা দিয়া দুইজনেও কন্ট্রোল করতে পারবা, অর্থাৎ আপনি যারে হিকাইরা তাইনও কন্ট্রোল করতে পারবা, আর যে আপনারও কন্ট্রোল থাকতে হইব যে আপনি হিকাইরা গাড়ি চালানি, অর্থাৎ আপনার আলাদা ব্রেক থাকা লাগবো, আলাদা মিরর্স থাকা লাগবো, অথবা গাড়িটা কন্ট্রোল করবার লাগে অন্য যা যা জিনিস লাগে তা আপনার লাগেও আলাদা অন্য সেট থাকা লাগবো গাড়ির ভিতরে। সঠিক উত্তর হইল দর্শক টু বি অ্যাট লিস্ট 21 ইয়ার্স ওল্ড, অর্থাৎ 21 বছর বয়স হওয়া লাগবে। এই প্রশ্নের মাধ্যমে আমরা জানলাম দর্শক যে আপনি যদি অন্য কাউরে গাড়ি চালানি শিখাইতে চান তাইলে আপনার কিতা কিতা টাকা লাগবো। প্রথম জিনিস যেটা টাকা লাগবো এটা হইল গিয়ে আপনার যেমন আপনাদের কার চালানি শিকাইরা তাইলে সেম ক্যাটাগরি, অর্থাৎ কারোর আপনার ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবো 3 বছর ধরে, অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্সের বয়স যদি 3 বছর হয় তাইলে আপনি অন্য একজনরে শিকাইতে পারবা কার চালানি অনলি তাইনর, এবং আপনার বয়স থাকা লাগবো 21 ইয়ার্স বা 21 বছর। পরের প্রশ্ন, ইয়োর ইন্স্যুরার উইল ইস্যু ইউ উইথ অ্যান ইন্স্যুরেন্স সার্টিফিকেট, আপনার ইন্স্যুরার কোম্পানি যেটা আছে তারা আপনার একটা ইন্স্যুরেন্স সার্টিফিকেট ইস্যু করব। ওয়েন মাস্ট ইউ প্রডিউস দিস ডকুমেন্ট ফর ইন্সপেকশন, আপনার কোন বেলা এই ডকুমেন্টটা পুলিশের কাছে দেখানি লাগবো। অপশন 1 ওয়েন ইয়োর ভেহিক্যাল ইজ হ্যাভিং অ্যান এমওটি টেস্ট, যে সময় আপনার গাড়ির একটা এমওটি টেস্ট করা হইব। অপশন 2 ওয়েন মেকিং এ SORN, যে সময় আপনি একটা SORN নোটিফিকেশন করবা। অপশন 3 ওয়েন বাইং অর সেলিং এ ভেহিকেল, যে সময় গাড়ি কিনা অথবা বেচার সময়। অপশন 4 ওয়েন এ পুলিশ অফিসার আস্ক ইউ ফর ইট, যে সময় কোনো পুলিশ অফিসারে আপনার কাছে চাইবা তখন। সঠিক উত্তর ওয়েন এ পুলিশ অফিসার আস্ক ইউ ফর ইট, অর্থাৎ যদি কোনো পুলিশ অফিসারে আপনার জিজ্ঞাসেন অনলি তখন। তাইলে দর্শক আপনার ইন্স্যুরেন্স সার্টিফিকেটটা আপনার দেখানি লাগবো যদি কোনো পুলিশ অফিসারে আপনারা সাইন অনলি মাত্র তখন। পরের প্রশ্ন, ইয়োর কার রিকোয়ার্স অ্যান এমওটি সার্টিফিকেট, আপনার কারোর একটা এমওটি সার্টিফিকেট দরকার। ওয়েন ইজ ইট লিগ্যাল টু ড্রাইভ ইট উইদাউট অ্যান এমওটি সার্টিফিকেট, কোন বেলা আপনার এমওটি সার্টিফিকেট ছাড়া গাড়ি ড্রাইভ করা লিগ্যাল হইব, অর্থাৎ আপনার গাড়ির একটা এমওটি সার্টিফিকেট লাগবো, এখন এমওটি সার্টিফিকেট ছাড়া আপনি কোন বেলা আপনার গাড়িটা চালাইতে পারবা। অপশন 1 ওয়েন ড্রাইভিং টু অ্যান এমওটি সেন্টার টু অ্যারেঞ্জ অ্যান অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ এমওটি সেন্টারও যাইবার সময় একটা অ্যাপয়েন্টমেন্ট অ্যারেঞ্জ করবার লাগে। অপশন 2 আপ টু 7 days আফটার দ্য ওল্ড সার্টিফিকেট হ্যাজ রান আউট, আপনার পুরান এমওটি সার্টিফিকেটর মেয়াদ শেষ হইবার 7 দিনের ভিতরে। অপশন 3 ওয়েন ড্রাইভিং দ্য কার উইথ দ্য ওনার্স পারমিশন, অর্থাৎ গাড়ির মালিকের পারমিশন নিয়ে আপনি যে সময় গাড়ি চালাইবা। অপশন 4 হোয়েন ড্রাইভিং টু অ্যান অ্যাপয়েন্টমেন্ট এট অ্যান এমওটি সেন্টার, অর্থাৎ যখন এমওটি সেন্টারে আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে তখন গাড়ি ড্রাইভিং করা। সঠিক উত্তর হোয়েন ড্রাইভিং টু অ্যান অ্যাপয়েন্টমেন্ট এট অ্যান এমওটি সেন্টার, অর্থাৎ এমওটি সার্টিফিকেট ছাড়া আপনি তখনই শুধু গাড়ি চালাইতে পারবা যখন আপনি এমওটি টেস্ট করবার লাগি গাড়িরে এমওটি সেন্টারে যখন আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে শুধু তখন গাড়ি ড্রাইভ করিয়া নিয়ে যাওয়া। তাইলে দর্শক এখন আমরা কুইকলি প্রশ্নগুলো আবার রিভিউ করিলাই বেটার মনে থাকবার লাগি। 12 নম্বর প্রশ্নটা আছিল হোয়াট ডাজ ইট মিন ইফ ইয়োর ইন্স্যুরেন্স পলিসি হ্যাজ অ্যান এক্সেস অফ 500, অর্থাৎ আপনার ইন্স্যুরেন্স পলিসির যদি 500 পাউন্ড এক্সেস থাকে তাইলে একটা দ্বারা কিতা বোঝায়। অ্যান্সার আছিল ইউ উইল হ্যাভ টু পে দ্য ফার্স্ট 500 অফ দ্য কস্ট অফ এনি ক্লেম, অর্থাৎ যে কোনো ক্লেইমর প্রথম 500 পাউন্ড আপনারে দেওয়া লাগবো। পরের প্রশ্ন আছিল হোয়াট ডু ইউ নিড বিফোর ইউ ক্যান লিগালি ইউজ এ মোটর ভেহিকেল অন দ্য রোড, অর্থাৎ একটা মোটর গাড়ি রোডও চালাইবার আগে আপনার কিতা দরকার। উত্তর আছিল অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ একটা অ্যাপ্রোপ্রিয়েট ড্রাইভিং লাইসেন্স লাগবো আপনার। পরের প্রশ্ন আছিল হোয়াট মাস্ট ইউ চেক বিফোর ইউ ড্রাইভ সামওয়ান এলস
vehicle. আপনার কিতা চেক করা দরকার অন্য কারো গাড়ি চালাইবার আগে? উত্তর আছিল that the vehicle is insured for your use. অর্থাৎ আপনার নামে গাড়িটার ইন্স্যুরেন্স করা আছে। পরের প্রশ্ন, in order to supervise a learner driver, you need to have held a full driving license for the same category of vehicle for at least 3 years. What other requirement must you meet? সেউরে গাড়ি চালানি শিকাইবার লাগি যে ক্যাটাগরির গাড়ি আপনি তান্ডে চালানি শিকাইরা সমান ক্যাটাগরিতে আপনার 3 বছরের ড্রাইভিং লাইসেন্স আছে, তার পাশাপাশি আর কিতা লাগবো? উত্তর আছিল দর্শক টু বি অ্যাট লিস্ট 21 ইয়ার্স ওল্ড, অর্থাৎ আপনার বয়স মিনিমাম 21 বছর হওয়া লাগবো। পরের প্রশ্ন আছিল your insurer will issue you with an insurance certificate. When must you produce this document for inspection? অর্থাৎ আপনার ইন্স্যুরেন্স সার্টিফিকেট ইন্সপেকশনের লাগে কখন দেখানি লাগবো? উত্তর আছিল when a police officer ask you for it. যদি কোনো পুলিশ অফিসারে আপনার ইন্স্যুরেন্স সার্টিফিকেট দেখাইবার লাগে হয় তাইলে আপনার তাইলে সেটা দেখানি লাগবো। পরের প্রশ্ন আছিল your car requires an MOT certificate. আপনার কারোর একটা MOT সার্টিফিকেট লাগবো। when is it legal to drive it without an MOT certificate? অর্থাৎ কোনবেলা এটা লিগাল MOT সার্টিফিকেট ছাড়া আপনার গাড়িটা ড্রাইভ করা? উত্তর আছিল দর্শক when driving to an appointment at an MOT center. অর্থাৎ MOT সেন্টারও আপনারা যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে অনলি তখন গাড়িটা ড্রাইভ করিয়ে নিয়ে যাবে। আশা করি দর্শক ভিডিওটা আপনারা কামে আইব। ডকুমেন্টস চ্যাপ্টারের পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাইয়া আমি এই ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।